দর্শক, কোরবানির হাট ও খামারের বিষয়ে সবশেষ পরিস্থিতি বিষয়ে জানতে এখন আমরা যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। প্রথমেই আমরা সরাসরি যাচ্ছি নীলফামারীর বসুনিয়া পশুর হাটে। সেখানে সবশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ। হ্যাঁ দীপা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী বসুনিয়া পশুর হাটে। ঈদুল আজহারকে সামনে রেখে এখানে কোরবানির পশুর কেনাবেচা চলছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাট জুড়ে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি। বিশেষ করে দেশি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। ছোট বড় এবং মাঝারি সব ধরনের গরু এই হাটে উঠছে। বিক্রেতারা বলছেন গরু খাবার ও পরিচর্যা খরচ বাড়ায় এবার পশুর দাম কিছুটা বেশি, তবে ভালো দামের আশায় তারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে এই হাটে এসেছেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে নীলফামারী জেলায় ৩,০০০-এর বেশি খামারি কুরবানি গরু প্রস্তুত করেছেন। চাহিদার চেয়ে ৫০,০০০-এর বেশি কুরবানির গরু আছেন। দীপা, নীলফামারী বসুনিয়া হাট থেকে সর্বশেষ। সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট পশুর খামারে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। তিনি সেখান থেকে জানাচ্ছেন শেষ মুহূর্তে খামারিদের প্রস্তুতির সবশেষ অবস্থা। ধন্যবাদ জানাই দীপা আমাকে যুক্ত করে নেওয়ার জন্য। দীপা, আপনাকে জানিয়ে রাখি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী এবারে জয়পুরহাটে প্রায় ছোট বড় 26,000 খামারি কুরবানিযোগ্য গরু প্রস্তুত করেছেন 1,40,000 এবং ভেড়া ছাগল 1,86,000, মোট 3,26,000। বিশেষ করে এসব গরু ছাগল জেলার 10টি স্থায়ী এবং 17টি অস্থায়ী হাটসহ খামারগুলোতে ক্রয় বিক্রয় করা হচ্ছে। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, জেলায় মোট পশুর চাহিদা রয়েছে 2,03,000। অবশিষ্ট 1,23,000 ঢাকা সহ বিভিন্ন জেলার পাইকাররা হাটগুলোতে এসে ক্রয় করছেন। হাট ইজারাদারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হাটগুলোতে পুলিশের নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ এবং গুরুত্বপূর্ণ এবং সন্দেহজনক স্থানগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা এবং জাল নোট চিহ্নিত করার জন্য বিভিন্ন ডিভাইস ব্যবহার করছেন হাট ইজারাদাররা। দীপা, এই ছিল জয়পুরহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ সুলতান মাহমুদ।